কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত বাংলাদেশের আমাদের দীর্ঘ 155 কিলোমিটারের যে দীর্ঘ সমুদ্র সৈকত, সেই বেলাভূমির একটি অনন্য স্থান হচ্ছে এই ইনানি সমুদ্র সৈকত। এই সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে প্রাকৃতিকভাবে পাথরগুলো গড়ে উঠছে এবং এই প্রাকৃতিকভাবে গড়তে গড়তে যে সাগরের বেলাভূমির যে স্তর, সেটা আরও সমৃদ্ধ হচ্ছে। সেই সাথে এই সমুদ্র তট আরও পরিধি বিস্তার লাভ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সহ টেকনাফ সমুদ্র সৈকত, ডায়াবেটিক পয়েন্ট বা নাজিরার টেকের যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত ধীরে ধীরে আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, সাগরের করাল গ্রাসে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই প্রযুক্তিকে আরও আধুনিকায়ন করে আমরা এই কৃত্রিমভাবে যদি আমরা এই পাথরের যে সৃজন, সেটা যদি আমরা করতে পারি, তবে অবশ্যই কক্সবাজারের সমুদ্র সৈকতের ভাঙন রোধ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। এবং সেই সাথে আন্তর্জাতিক মানের গবেষক দল যদি পরীক্ষা নিরীক্ষা করে কীভাবে এই পাথর সৃজন হচ্ছে, কীভাবে প্রাকৃতিকভাবে পাথর গড়ে উঠছে, তার উপর যদি বিশদ গবেষণা হয়, তবে মনে করছি সাগরের কাছ থেকে যেমন আমরা ভূখণ্ড আমরা আদায় করে নিতে পারবো, তেমনিভাবে সাগরের যে আগ্রাসী রূপ, সে আগ্রাসী রূপকেও আমরা প্রতিরোধ করতে পারবো এবং আমাদের যে ভাঙন কবলিত এলাকা, সমুদ্রের করাল গ্রাসে চলে যাচ্ছে, সেই সব এলাকাগুলোকে আমরা রক্ষা করতে পারবো বলে আমি আশা করছি। স্টপ করে দিচ্ছেন? ঠিক আছে। না মানে